হ্যালো গাইস, এবি কমটেক চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এই ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের আরেকটি খুব গুরুত্বপূর্ণ ফাংশন ইন্ডেক্স ফাংশন নিয়ে আলোচনা করব। ইন্ডেক্স ফাংশনটি ভিলুকাপের চেয়েও বেশি পাওয়ারফুল ফাংশন। কেন এই ইন্ডেক্স ফাংশনটি ভিলুকাপের চেয়ে পাওয়ারফুল ফাংশন এটি দেখবার জন্য অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন, তাহলে জানতে পারবেন কেন ইন্ডেক্সকে ভিলুকাপের চেয়ে বেশি পাওয়ারফুল বলা হয়। ইন্ডেক্স ফাংশনটি শুরু করার আগে প্রথমে চলুন আমরা একটু ভিলুকাপ ফাংশন সম্বন্ধে আলোচনা করে নিই। ভিলুকাপ ফাংশন সেটি হলো আমরা যে লুকআপ অ্যারেটি সিলেক্ট করি, মনে করা যাক এই অ্যারেটি আমি সিলেক্ট করলাম, এই লুকআপ অ্যারের একদম লেফট হ্যান্ড সাইডের যে কলামটি আছে সেইখান থেকে ভ্যালুটিকে লুকআপ করে এবং যদি সেই লুকআপ ভ্যালুটি পেয়ে যায় তবে সেই লুকআপ ভ্যালু রাইট হ্যান্ড সাইডে যে কলাম ইন্ডেক্স থেকে আমি যেটিকে সার্চ করতে চাইছি সেটিও এখানটায় দেখিয়ে দেবে। কিন্তু যদি লুকআপ ভ্যালু ফার্স্ট কলামে না থেকে সেকেন্ড কলাম বা থার্ড কলাম বা অন্য যে কোনো কলামে থাকে তাহলে কিন্তু ভিলুকআপ কোনো রকম কাজ করতে পারে না। ভিলুকআপের এটাই প্রধান অসুবিধা হলো যে ও যেটি লুকআপ করবে সেটি সবসময় যে অ্যারেটির থেকে নেওয়া হবে তার অলওয়েজ লেফট হ্যান্ড সাইডে থাকতে হবে। লেফট হ্যান্ড সাইড থেকে সার্চ করবে এবং রাইট হ্যান্ড সাইডের কলামের যে জিনিসটিকে আমি সার্চ করছি সেটিও এখানটাই দেখিয়ে দেবে। কিন্তু মাঝের থেকে কোনো কলাম থেকে আমি যদি কোনো সার্চ করি তাহলে ভিলুকআপ সেটিকে সার্চ করে খুঁজে বার করে তার রেজাল্টটি এখানে দেখাতে পারবে না। তাই জন্য এটি ভিলুকআপের ক্ষেত্রে সবসময় লুকআপ ভ্যালু সেটি হলো যে অ্যারেটি আমি সিলেক্ট করছি তার অলওয়েজ লেফট হ্যান্ড সাইডে থাকতে হবে। ভিলুকআপের আরেকটি অসুবিধা হলো ভিলুকআপের যে লুকআপ ভ্যালুটি আমরা দেব সেই লুকআপ ভ্যালুটি রাইট সাইডে গিয়েই ও খুঁজতে পারবে, লুকআপ ভ্যালুটির কখনো লেফট হ্যান্ড সাইডে গিয়েও খুঁজতে পারবে না। যেমন আমি যদি এখানে কোনো প্রোডাক্ট নেম দিয়ে সার্চ করে তার প্রোডাক্ট আইডিটি আমি এখানে সার্চ করে আনতে চাই ও সেটি কখনোই পারবে না। কিন্তু প্রোডাক্ট আইডির উপর বেস করে আমি যদি কোয়ান্টিটি বা রেট এগুলোকে সার্চ করতে চাই তাহলেও কিন্তু ইজিলি সার্চ করে দিতে পারবে, কারণ ভিলুকআপ যে কাজটি করে সেটি তার লেফট হ্যান্ড সাইডে যেটি আছে সেখান থেকে সার্চ করে তার রাইট হ্যান্ড সাইডের জিনিসটিকে দেখায়, কিন্তু রাইট হ্যান্ড সাইডের জিনিসকে সার্চ করে তার লেফট হ্যান্ড সাইডের জিনিসকে ভিলুকআপ দেখাতে পারে না। তাহলে ভিলুকআপের যে সমস্যা সেটা হলো লুকআপ ভ্যালু সবসময় অ্যারের লেফট হ্যান্ড সাইডে থাকতে হবে এবং ভিলুকআপ কখনো রাইট থেকে লেফটে চেক করতে পারে না, অলওয়েজ লেফট থেকে রাইটের জিনিসকে চেক করবে। এই হলো ভিলুকআপের অসুবিধা। এই অসুবিধা দূর করবার জন্য ইন্ডেক্স ফাংশনটি ব্যবহার করা হয়। ইন্ডেক্স ফাংশনটিকে এই কারণেই ভিলুকআপের চেয়ে বেশি পাওয়ারফুল বলা হয়। এবার আমরা একটি এক্সাম্পলের মাধ্যম দিয়ে এটিকে আমরা ভালোভাবে দেখে নেব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এই যে রেটটি লেখা আছে এখানে আমরা একটি ভিলুকআপের ফর্মুলা দিচ্ছি, তার জন্য আমরা এখানটা লিখে দিলাম ইকুয়াল টু ভি লুকআপ ফার্স্ট ব্র্যাকেট লুকআপ ভ্যালুর জন্য আমরা এখান থেকে প্রোডাক্টের নামটি দিয়ে দিলাম কমা। এবার টেবিলারে যেহেতু আমি এখান থেকে প্রোডাক্টের নাম থেকে শুরু করছি তাই জন্য আমি এখানে টেবিলারে প্রোডাক্টের নাম থেকেই শুরু করলাম, অর্থাৎ এখান থেকে আপ টু এই অবধি আমি সিলেক্ট করে দিলাম কমা। এবার চলে আসি কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার বলতে এই যে প্রোডাক্ট যে নাম অ্যারেটি আমি সিলেক্ট করেছি আর এখানে এটি হলো ফার্স্ট কলাম, এটি সেকেন্ড কলাম, এটি থার্ড কলাম, এটি ফোর্থ কলাম। তাহলে আমি রেটটি নেব থার্ড কলাম থেকে, তাই জন্য আমরা এখানটা লিখে দিলাম 3 কমা এক্সাক্ট ম্যাচের জন্য আমরা এখানটা লিখে দিলাম 0 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে দেখুন এখানেও কিবোর্ডের রেটটি এখানটায় দেখিয়ে দিচ্ছে। এখানে দেখুন কিবোর্ডের রেটটি যেটি আছে সেটি দেখিয়ে দিই। আমি যদি এখানে এটিকে চেঞ্জ করে দিই, মনে করা যাক আমি লিখে দিলাম, তাহলে এখানে দেখুন এই র্যামের রেটটিও দেখিয়ে দিচ্ছে। এইবার মনে করা যাক আমরা যদি প্রোডাক্ট আইডি বার করতে চাই, প্রোডাক্ট নামের উপর বেস করে আমি যদি প্রোডাক্ট আইডি বার করতে চাই, কিন্তু সেটি ভিলুকআপ দিয়ে করা একটু অসম্ভব হয়ে যায়। কারণ কি, আমরা এখানে যে প্রোডাক্ট নামটি দিয়েছি সেটি এখানে আছে সেকেন্ড কলামে, আর আপনাদের একটু আগেই বললাম যে ভিলুকআপ সবসময় লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ডে চেক করতে পারে, বাট রাইট হ্যান্ডের জিনিসকে লেফট হ্যান্ডে চেক করতে পারে না। তাহলে এখানে আমাদের প্রোডাক্ট নেমটি মাঝখানে রয়েছে অর্থাৎ সেকেন্ড কলামে রয়েছে, আর এর লেফট হ্যান্ড সাইডে রয়েছে প্রোডাক্ট আইডি, তাই জন্য প্রোডাক্ট আইডিও সার্চ করে এখানে দিতে পারবে না। প্রোডাক্ট নামের উপর বেস করে ও এখানে কোয়ান্টিটি রেট বা টোটাল সার্চ করতে পারবে, কিন্তু প্রোডাক্ট নামের উপর বেস করে ও যেহেতু প্রোডাক্ট আইডি লেফট হ্যান্ড সাইডে রয়েছে তাই জন্য এটা সার্চ করতে পারবে না। এখানেই এটি সম্ভবপর হবে ইন্ডেক্স ফাংশনের মাধ্যম দিয়ে। ইন্ডেক্স ফাংশনের মাধ্যম দিয়ে আমরা এটিকে সার্চ করে দেখে নিতে পারবো। তাহলে চলুন এবার প্র্যাকটিক্যালি এই জিনিসটি আমরা দেখে নিই। এবার রেটের জায়গায় আমি এখানে ইন্ডেক্স ফাংশনটি ব্যবহার করছি, তার জন্য আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু ইন্ডেক্স ফার্স্ট ব্র্যাকেট। ইন্ডেক্স ফাংশনটি এখানে তিনটি প্যারামিটারস না, একটা হলো অ্যারে, একটা রো নাম্বার, একটা কলাম নাম্বার। অ্যারে বলতে আমি এখানে এই পুরো জায়গাটিকে সিলেক্ট করতে পারি। ভিলুকআপের মতন আমার যে প্রোডাক্ট নেম যেহেতু এখানে আছে আমাকে যে এখান থেকেই অ্যারেটিকে সিলেক্ট করতে হবে তার কোনো মানে নেই। আমি একদম প্রথম থেকে অ্যারেটিকে সিলেক্ট করতে পারি, এখান থেকে চেপে রেখে আমরা এই অবধি অ্যারেটিকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এবার এখান থেকে বলে দিলাম কমা। কমার পর আমাকে এখানে বলতে হবে রো নাম্বার। আমি যেহেতু এখানে কিবোর্ড খুঁজতে চাইছি, কিবোর্ডটি কোন রোতে আছে আমাকে আগে সেটা দেখতে হবে। যেমন এখানটা হলো এটা হলো ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এটা থার্ড রো, এটা ফোর্থ রো। তাহলে আমি ফোর্থ রো থেকে নিতে চাইছি, তাই জন্য এখানটা
দিয়ে দিলাম 4 কমা এবার কলাম নাম্বার বলতে আমি যেহেতু রেডটি নেব তাহলে রেডটি আমার এখানে কোন কলামে আছে এই যে আমি অ্যারেটি সিলেক্ট করছি তার মধ্যে এটি ফার্স্ট কলাম এটি সেকেন্ড কলাম এটি থার্ড কলাম এটি ফোর্থ কলাম তাহলে রেডও আছে আমার এখানে ফোর্থ কলামে লিখে আমরা শুধুমাত্র এখানে ব্র্যাকেটটি ক্লোজ করে দিলাম দিয়ে আমি যদি এখানে এন্টার দিয়ে দিই তাহলে দেখুন এখানে কিবোর্ড যেটি আছে এই যে এখানে দেখুন কিবোর্ডের রেটটি আছে 250 ও সেই 250টি এখানটায় শো করে দিচ্ছে এবার আমি এখানে প্রোডাক্ট আইডিটি দেব প্রোডাক্ট আইডি দেওয়ার জন্য আমি আবার এখানটায় ক্লিক করলাম দিয়ে আমরা এখানটা আবার লিখে দিলাম ইকুয়াল টু ইন্ডেক্স ফার্স্ট ব্র্যাকেট এখানে একই পন্থা আমি অ্যারে নিয়ে নেব একদম এখান থেকে আপ টু এই অবধি কমা রো নাম্বার মানে আমার এই কিবোর্ড কোথায় আছে এখানে আছে ফার্স্ট রো সেকেন্ড রো থার্ড রো এটা ফোর্থ রো আমি এখানে 4 দিয়ে দিলাম এবার আসে কলাম নাম্বার বলতে আমি এখানে প্রোডাক্ট আইডি নেব তো প্রোডাক্ট আইডি আমার এখানে আছে ফার্স্ট কলামে কিন্তু ভিলুকআপের যেটা অসুবিধা হয় ও কখনো লেফট সাইডে চেক করতে পারে না কিন্তু এখানে লেফট বা রাইট এরকম কোনো ব্যাপার নেই আপনি যেটা থেকে ইচ্ছা যেরকম কলাম আপনার দরকার সেইভাবে আপনি কলাম নিতে পারেন সেটা লেফট সাইডও হতে পারে রাইট সাইডও হতে পারে তার জন্য কোনো অসুবিধার সৃষ্টি হবে না তাই জন্য আমি এখানটা লিখে দিলাম 1 লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম করে আমরা যদি এখানে এন্টার দিয়ে দিই তাহলে দেখুন এখানে কিবোর্ডে যে প্রোডাক্ট আইডি আছে সেই প্রোডাক্ট আইডিটি এখানটায় শো করে দিচ্ছে কিন্তু আমি যদি এখানে কিবোর্ডের জায়গায় অন্য কিছু লিখি তাহলে কিন্তু এখানে রেড বা প্রোডাক্ট আইডির কোনো হেরফের হবে না কারণ এখানে আমি ডাইরেক্টলি ব্যবহার করেছি এই ইন্ডেক্স ফাংশন তখন আরো বেশি পাওয়ারফুল হয়ে যায় যখন এটি ম্যাচ ফাংশনের সঙ্গে ব্যবহার করা হবে এরপরে ভিডিওতে আমি নিয়ে আসবো ইন্ডেক্সের সঙ্গে ম্যাচ ফাংশন ব্যবহার করলে সেটি কিভাবে আরো বেশি পাওয়ারফুল হয়ে যায় তাহলে পরিষ্কারভাবে বোঝা গেছে ইন্ডেক্স ফাংশনটি কিভাবে ব্যবহার করা যেতে পারে খুব সিম্পল এবং সাধারণ একটি ফাংশন ইন্ডেক্স ফাংশন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি সঙ্গে থাকুন।